সর্বপ্রথম সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন সেই বিশ্ব নিয়ন্তা মহান প্রভুর, যিনি সাতখণ্ড আসমানকে বিনা স্তম্ভে দণ্ডায়মান করে রেখেছেন এবং বিশাল জমিনকে যিনি বিছানা স্বরূপ বিছিয়ে রেখেছেন। তার পরে পরে আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা হুজরাতের 12 নম্বর আয়াত পাঠ করেছি। সেই আয়াতকেই সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন যে ঈমানদারদের ঈমান আনার পরেও এই সমস্ত সামাজিক ব্যাধিগুলো কোনো কোনো মানুষের থাকতে পারে। যে সমস্ত সামাজিক ব্যাধিগুলো সেই সমাজের কোনো কোনো মানুষের থাকলে সেই সমাজে শান্তি বিরাজমান থাকবে না, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া অনিবার্য। ইতিপূর্বে প্রতিবেশী নিয়ে যে কয়েকটা জমাতে আলোচনা হয়েছে। প্রতিবেশীর এলাকা হলো তার পাশে যারা বসবাস করে, পার্শ্ববর্তী বসবাসকারী, তারা প্রতিবেশী। আর এখানে এই আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টা আলোচনা করেছেন সামাজিক ব্যাধি নিয়ে, এটা প্রতিবেশী, পাড়া, গ্রাম, চলাফেরার পথে যে সমস্ত মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয় সে সমস্ত মানুষগুলো এর আওতাভুক্ত। আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, যারা ঈমান নিয়ে এসেছো, আল্লাহর একত্ববাদের প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহ রাসূলের প্রতি যাদের আস্থা আছে, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, জান্নাত এবং জাহান্নামের প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত লোকগুলো শোনো। তার মানে এই ধরনের লোকগুলার ভিতরেও এই ব্যাধি থাকতে পারে, যে ব্যাধিটা থাকা উচিত নয়, যে ব্যাধিগুলো, যে বদ অভ্যাসগুলো ত্যাগ না করা পর্যন্ত সেই সমাজে শান্তি শৃঙ্খলা আসতে পারে না, প্রতিষ্ঠিত হতে পারে না। বর্তমানে সামাজিক বিজ্ঞানীরাও সমাজকে সুস্থ রাখার জন্য নানান ধরনের তারা ব্যবস্থাপনা, তাদের ফর্মুলা তারা উল্লেখ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন সেই মনুষ্য সমাজে কিভাবে শান্তি থাকবে আর কিভাবে শান্তি ভঙ্গ হবে তার বিধান আর স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। তাতে প্রথম বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নে ইন্না বাযা জান্নে ইসমুন। হে ঈমানদার লোকেরা শোনো, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। কোনো মানুষ সম্পর্কে তার বিষয় তো সে বিষয়ে জানা নাই, দেখা নাই, কিন্তু তোমার একটা ধারণা হলো এই লোকটা ঠিক এই কাজটা করেছে, এই লোকটার দ্বারাই এই কাজটা হওয়া সম্ভব। এটা হলো ধারণা। না জেনে না দেখে কোনো মানুষ সম্পর্কে কোনো বিষয়ে তাকে তার সঙ্গে জড়িত করে দেওয়া, এটা হলো ধারণা। তাই আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অধিকাংশ এরকম ধারণা থেকে, ধারণা যেগুলা করে থাকো সেগুলা থেকে তোমরা বাঁচো, তা কখনো করবে না। তার কারণ হচ্ছে ইন্না বাযা জান্নে ইসমুন, অধিকাংশ ধারণা মানুষকে পাপের জায়গা পর্যন্ত পৌঁছে দেয়। আমি তর্জমাটা করে দিই, তারপরে সংক্ষেপে সংক্ষেপে ব্যাখ্যাটা করে দেব। অধিকাংশ ক্ষেত্রে মানুষের ধারণা তাকে পাপ পর্যন্ত পৌঁছে দেয়। তারপরে কি বলছেন, এটা একটা সামাজিক ব্যাধি। কোনো মানুষ সম্পর্কে কোনো মানুষের ধারণা করা এটা সামাজিক ব্যাধি, সে সমাজে বিশৃঙ্খলা হওয়া অনিবার্য। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কাউরের পিছনে তাজাসসুসি করো না, সিআইডি পনা করো না, তার গোপন কিছু উদ্ধার করার জন্য তার পিছনে লেগো না। এ কাজগুলা মুমিনদের কাজ নয়। যারা ঈমানদার তাদের এ কাজ নয় যে সে কোনো মানুষের পিছনে তার গোপন তথ্য, সে খারাপ আর ভালো যাই হোক না কেন, সেইগুলা সে সংগ্রহ করার জন্য তার পিছনে লাগলো। তাজাসসুসি হলো গোপনে তার গোপন তথ্য সংগ্রহ করা, সরাসরি নয়। এ হলো তাজাসসুসি। আল্লাহ তাআলা সেই তাজাসসুসি, সিআইডি পনা, গোপন তথ্য সংগ্রহ করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। তারপরে আর একটা বলছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান,
তোমরা একে অপরের গীবত করো না। গীবত মানে তার যে ভিতরে যে দোষ আছে বা ভালো আছে তার অবর্তমানে সেটাকে বর্ণনা করা, এটা হলো গীবত। গীবত কত বড় অন্যায়! আল্লাহ তাআলা বলছেন, আইয়ুহিব্বা আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কি কেউ এমন জিনিস পছন্দ করবা যে তোমার মৃত্যু ভাই তার মাংস তুমি ভক্ষণ করবে? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ফাকারহিতুমুহু, তোমরা কেউ তা পছন্দ করবে না। তাহলে মৃত্যু ভাইয়ের মাংস যদি ভক্ষণ করাটা পছন্দ না করো তাহলে গীবত করো না। গীবতটা ঠিক সমপরিমাণের অপরাধ। যদি কারো জীবনে চলাফেরার পথে এই সমস্ত দোষগুলো এসে গিয়ে থাকে, যখন সে বুঝতে পারবে তখনই তাকে ত্যাগ করতে হবে। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই সমস্ত কাজ যা তোমার চরিত্রে এসে গেছে, তোমার জীবনে এসে গেছে, সেগুলোকে ত্যাগ করার জন্য আল্লাহকে ভয় করো। তার কারণ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা তোমার তওবা, তোমার ইস্তেগফার, তোমার সেই কাজ থেকে ফিরে আসার মানসিকতা, ধারণা, এগুলো আল্লাহ তাআলা কবুল করবেন এবং সেই কাজ থেকে তোমাকে বিরত থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন, সাহায্য করবেন। এটা হলো আয়াতের তর্জমা। আল্লাহ তাআলা কেন ধারণা করা থেকে নিষেধ করলেন? একটা মানুষ, একটা নিরপরাধ মানুষ, সেই মানুষটা সম্পর্কে কেউ ধারণা করছে যে তার পাড়ায় চুরি হয়েছে, এই চুরিটা ঠিক অমুক লোকের দ্বারাই হয়েছে। সে চুরি করতেও দেখেনি, সে শুনেও নি, নিজে নিজে মনে মনে ধারণা হলো। আর ধারণা কোথায় থেকে হয়? মন ও মানসিকতা, সমস্ত তার বডির বহির প্রকাশ হয় ধারণার ভিতর দিয়ে। তার সমস্ত শরীরটা, মন ও মানসিকতা, তার ব্রেন, তার চিন্তা ভাবনা, সব কিছু সেই লোকটার পিছনে সে বহিঃপ্রকাশ হচ্ছে তার, যে এই লোকটাই এই চুরির কাজটা করতে পারে, অমুক লোকের এই ক্ষতিটা হয়েছে অমুক লোকের দ্বারাই হতে পারে। কিন্তু সে ক্ষতি করতেও দেখেনি, কারো কাছেও শুনেনি যে ও করেছিল, নিজে নিজেই মনে মনে এই ধারণা। তো এই ধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করছেন। তুমি যা দেখেছো তা নিয়ে বিবেচনা করো। যে দেখেছে, প্রত্যক্ষদর্শীর বক্তব্য যখন তোমার সামনে আসবে সেটা নিয়ে বিবেচনা করো। এর আগে এক জমাতে বলেছিলাম, কারো কথা শুনেই সেটার পিছনে তোমরা ছুটো না, যাচাই করো। সেটাও আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন যে কারো কাছ থেকে কোনো খবর পেলেই সেটাকে নিয়ে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করলে তা করতে যেও না। এই মুমিনদের কাজ নয়, এই মুসলমানদের কাজ নয়। ফলে কারো কাছ থেকে ওইরকম কোনো সংবাদ পেলে সেটাকে যাচাই করতে হবে। তারপরে যাচাইয়ে যদি সত্য প্রমাণ হয় তাহলে সেই রকম ব্যবস্থা নিতে হবে। সত্য প্রমাণ না হলে সেখান থেকেই মানুষকে উঠে আসতে হবে। এ হলো মুমিনদের আচরণ। তাই এখানে প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন, কোন মানুষ সম্পর্কে অযথা ধারণা তোমরা করবে না। এই ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো। কাসিরাম বলেছে, অধিকাংশ ধারণা মানুষ করে থাকে, এরকম মুমিনরাই করে থাকে, ইমানদার লোকেরাই করে থাকে। সেই জন্যই আল্লাহ তাআলা ইমানদার লোকদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নে, এই ধারণা করা থেকে তোমরা বাঁচো। তার কারণ ইন্না বাযা জান্নে ইসমুন, অধিকাংশ ধারণা মানুষকে পাপ পর্যন্ত পৌঁছে দেয়, 100% নয়, অধিকাংশ। তার কারণ আপনার ধারণা হলো আমাকে আমার ভাইয়ের ক্ষতি করেছে অমুক লোকটা, এ ধারণা, আমি দেখিনি, কারো কাছে শুনেও নি। আমার ভাইয়ের ক্ষতি করেছে বা আমার ক্ষতি করেছে, ঠিক আছে আমি ওকে দেখে নিচ্ছি। এই যে সিদ্ধান্ত ধারণার উপরে নির্ভর করে, অথচ সে লোকটা দেখা যাচ্ছে সেই কাজের জন্য সে নিরপরাধ। অথচ ধারণা থেকে আপনি তার ওপরে অ্যাকশন নেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। মুসলমানরা করতে পারে না, মুমিনরা করতে পারে না। ধারণার উপরে ভিত্তি করে কোন সিদ্ধান্ত নেবে কোন মানুষের এগেনস্টে, তা সে নিতে পারে না। তার কারণ তাকে স্পষ্ট জানতে হবে, স্পষ্ট তার ধারণা থেকে তাকে স্পষ্ট জায়গায় পৌঁছাতে হবে। যদি যাচাইয়ের ভিতর দিয়ে প্রমাণ হয় যে সেই লোকটা সেই দোষ করেছে, তাহলে তার অ্যাকশন হবে। তা না হলে মুসলমান এবং মুমিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন আমানু, যারা ঈমান এনেছে তারা
খবরদার কোনো মানুষ সম্পর্কে ধারণা যদি করো, এই ধারণার কথা যদি সে কোনোভাবে জানতে পারে, তখন দেখা যাবে সেই মানুষটার সঙ্গে এই মানুষটার মনের দিক থেকে একটা দূরত্ব সৃষ্টি হবে। উভয়ের মধ্যে মহব্বত সৃষ্টি হবেই না, কিন্তু দুইজনের মাঝে দূরত্ব সৃষ্টি হবে। ওই লোকটা আমার সম্পর্কে এইরকম ধারণা পোষণ করে, তাহলে তো লোকটা ভালো নয়। আপনি যখন ওকে ভালো নয় মনে করছিলেন, সে লোকটাও তখন শুনে ভাববে লোকটা তো ভালো নয়, আমার সম্পর্ক ধারণা ঠিক নাই। তখন দেখা যাবে এই দুইজন ব্যক্তির ভিতরে দূরত্ব সৃষ্টি হবে, মনে মনে দূরত্ব সৃষ্টি হবে। যদি কোনোদিন সম্মুখ সমরে সেই কথা উঠে আসে, তাহলে সামনাসামনি দূরত্ব সৃষ্টি হবে। দেখা যাবে একে অপরের দুশ্মন, শত্রুতে পরিণত হবে। তাই এই ধারণা থেকে মানুষকে মানুষের দুশ্মন বানিয়ে দেবে, মানুষকে মানুষের শত্রুতে পরিণত করে দেবে। মানুষ মানুষের সঙ্গে যে ভ্রাতৃত্ব বন্ধন আছে, সেই ভ্রাতৃত্ব দূর করে দিতে পারে এই ধারণা থেকে। সেই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, কোন মুসলিম সমাজে, মুমিন সমাজে তারা একে অপরের প্রতি অযথা ধারণা করবে না। তার কারণ সেই ধারণা করে সমাজের যেমন শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, তেমনি মানুষের সঙ্গে মানুষের দূরত্ব সৃষ্টি হবে। ফলে তোমরা এই ধারণা থেকে বেঁচে থাকো, এই কাজ তোমরা করতে যাবে না। তাহলে মুসলমানদের 1 নাম্বার বিধানে আয়াত আল্লাহ যেটা দিয়েছেন, কোন মানুষ সম্পর্কে ভালো হোক চাই খারাপ হোক, এই ধারণা করা চলবে না। 2 নাম্বারে বলেছেন ওয়ালা তাজাসসু, কোন মানুষের পিছনে তোমরা জাসুসি করবে না, সিআইডি ফোনা করবে না, তার গোপন তথ্য সংগ্রহ করার জন্য তার পিছনে সময় ব্যয় করবে না। তার কারণ এতে তোমার কোনো লাভ নেই, তার কোনো লাভ নেই, কিন্তু দুইজনের মাঝে লস আছে। লসটা কি? যখন তার গোপন তথ্য তুমি সংগ্রহ করার যখন চেষ্টা করবে, সময় ব্যয় করবে, কোনো মানুষের সামনে আলোচনা করবে, এই লোকটা কেমন, এর ভিতর যে দোষ আছে, এই কাজটা কি করে, এইগুলা যখন জিজ্ঞাসা করবে, তখন সেই কথা কোনোভাবে তার কানে যখন যাবে, তখন সেই মানুষটার ধারণা আপনার সম্পর্কে খারাপ হবে। আপনি যেমন খারাপ ধারণা নিয়ে তার গোপন তথ্য সংগ্রহ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপনার ধারণা যেমন তার সম্পর্কে ভালো নয়, তার ধারণাও আপনার সম্পর্কে ভালো নয়, হবে না, তা হতে পারে না। বরং যদি কোনো ধারণা না থাকে, কোনো তার তথ্য সংগ্রহ আমার দরকার নেই, আমি সামনাসামনি মানুষটাকে ভালো দেখি, তার সম্পর্কে আপনি ভালো ধারণা পোষণ করুন। তার ভিতরে শোনা কথা অনেক খারাপ দোষ আছে, আমার সামনে কিন্তু সেই রকম কোনো খারাপ আচরণ, খারাপ কথা, খারাপ বিষয় আমার সামনে আসেনি। ফলে আমার তার সঙ্গ করার, তার পিছনে ছোটার কোনো প্রয়োজন আমার নেই। এই উপরে অতটুকু ভালো দেখি, ভালো সম্পর্ক, ভালো ধারণা রাখাটাই হলো মুসলমানদের কর্তব্য, মুসলমানদের কাজ। তাহলে কোন মানুষের পিছনে তার দোষ সংগ্রহ করার জন্য, ভালো বা মন্দ, এ মানুষ কোন মুসলমান তা করতে পারবে না। ভালো ধারণা পোষণ করুন, ওপেন আপনার সঙ্গে যেমন আচরণ করে, যেমন কথাবার্তা হয়, মানুষটাকে দেখে ভালো লাগে, তো সেই মানুষটাকে ভালো ধারণা পোষণ করুন, সেও আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে। এতে উভয়ের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন অটুট হবে, এতে উভয়ের মাঝে সম্পর্ক ঘনিষ্ঠ হবে, সম্পর্ক ছিন্ন হবে না। তাই জন্য আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন। 3 নাম্বার হলো ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, গীবত করো না, একে অপরের গীবত করো না। গীবত কি? তার একটা ভালো ভালো গুণ আছে, ভালো কাজ, দোষের কিছু নয়, আপনি সেটাকে অন্য লোকের সামনে বর্ণনা করছেন, কিন্তু ওই লোক যার সম্পর্কে বলছেন, সে লোকটা চায় না যে আপনি তার সেই ভালো গুণটাই অন্য লোকের কাছে বর্ণনা করেন, বা খারাপ গুণটা আপনি জানেন অন্য লোকের কাছে বর্ণনা করছেন, সে চায় না তার সেই কথাটা আপনি তো সেখানে বলেন। এটা হলো গীবত। তার অনুপস্থিতিতে তার সম্পর্কে অন্য লোকের সামনে তার এমন কাজ, এমন দোষ আপনি বর্ণনা করছেন যেটা সে চায় না, সেটাই হলো গীবত। আর তার ভিতরে দোষ নাই,
অথচ তাকে দোষারোপ করে অন্য লোকের সামনে বর্ণনা করছেন। এটা হলো বুহতান, অপবাদ। যার দোষ নেই তাকে দোষী করে তার সম্পর্কে অন্য মানুষের সামনে নানান ধরনের কথা করলেন। এ বুহতানের অপবাদ, এ মহাপাপ। এ কাজ থেকেও মানুষকে বাঁচতে হবে। আর 3 নাম্বার ধারা হলো গীবতের নামিমা, চুগলখোর। চুগলখোর কাকে বলে? একটা মানুষের কথা আর একটা মানুষের সামনে কাছে গিয়ে বললো এমন ভাবে একে দোষারোপ করে, সে দেখলো তাই তো লোকটা এরকম বলেছে, আবার ওই লোকটার কাছে এসে ও লোকটার কথা ওর কাছে লাগালো, তখন ও দেখলো তাই তো লোকটা আমার সম্পর্কে এরকম কথা বলেছে। দুইজনের ভিতরে শত্রুতায় সৃষ্টি করার জন্য, দুইজনের মাঝে ভালো সম্পর্ক থাকলে সেটাকে নষ্ট করার জন্য, সম্পর্ক না থাকলে একে অপরের প্রতি ধারণা খারাপ করার উদ্দেশ্য নিয়ে কোন মানুষের কাছে কোন মানুষ সম্পর্কে যারা এরকম বলে বেড়ায় তারা হলো চুগলখোর, নামিমা। তারা চুগলখোর। আল্লাহ তাআলা কঠোর ভাবে সমাজকে সুস্থ রাখার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সমস্ত বিধানগুলো আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাজিল করেছেন রাসূলের উপরে। কিয়ামত পর্যন্ত মুসলিম সমাজ এইগুলোকে ফলো করে চলবে, তাহলেই তাদের সমাজে, তাদের গ্রামে, তাদের পাড়ায়, তাদের প্রতিবেশীর মাঝে সর্বত্রই দেখা যাবে শান্তি শৃঙ্খলা বজায় আছে। আর যদি এইগুলো আসে তাহলে থাকবে না। একদিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সেই রাস্তার ধারে কয়েকটা কবর আছে, দুটো নতুন কবর আছে। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন, আগো এই কবরগুলো কাদের? তো সাহাবা সকলেই জানেন না, তার ভিতরে কেউ বললেন, হুজুর এটা সেই অমুক লোকের কবর আর এটা অমুক লোকের কবর। তো আল্লাহ রাসূল বলছেন এদের কবরে আযাব হচ্ছে, এদের কবরে আযাব হচ্ছে কোন বড় পাপের জন্য নয়। এদের একজন হলো চুগলখোর আর একজন হলো গীবতকারী। এই গীবতের জন্য তার কবরে আযাব হচ্ছে, আর চুগলখুরির জন্য তার কবরে আযাব হচ্ছে। তাহলে গীবতকারী আর চুগলখোর এদের কবরের আযাব থেকে এড়ানোর কোনো রাস্তা নাই, যদি তার জীবদ্দশায় এই সমস্ত অভ্যাস যদি সে নিজেই ত্যাগ না করে। নিজেকে ইস্তেগফার করতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষগুলোর জন্য তাদের ইস্তেগফার করার, তওবা করার, সেই জায়গা থেকে ফিরে আসার রাস্তা খোলা রেখেছেন, যার জন্য আল্লাহ তাআলা আয়াতের শেষে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করো মানে আল্লাহর বিধানকে ফলো করো, আল্লাহর বিধানকে মেনে চলো। আর যদি তোমাদের এইরকম কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমাকে এই সমস্ত ভুল হয়ে গেছে, সেগুলা থেকে আমি ফিরে আসতে চাই, তুমি সাহায্য করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, অবশ্যই আল্লাহ তাআলা তওবাকারী, তিনিই রহমকারী, তিনিই শান্তি শৃঙ্খলা সৃষ্টিকারী, বজায় রাখার মালিক তিনি। তুমি যদি সেখান থেকে ফিরে আসতে চাও আল্লাহ তাআলা তোমাকে ওই রকম বদ কাজ থেকে, বদ অভ্যাস থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সেজন্যই আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, অবশ্যই আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তওবা কবুলকার, যখন তওবা কবুল হয়ে গেল তখন সে ফ্রেশ হয়ে গেল। তার জন্য তারপরেই বলছেন রাহিম, আল্লাহ তাআলা রহম বর্ষণ হবে, আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষণ হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ভিতরে শান্তি বজায় রাখবে, সেই সমাজে তার দ্বারাতে শান্তি সৃষ্টি হবে, শান্তি বজায় থাকবে। এ সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা তার মাধ্যমে করবেন। সেই জন্যই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, বিশেষ করে মুসলিম সমাজের জন্য, মুমিন সমাজের জন্য, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যাদের ঈমান আছে, মৃত্যুর পরে কিয়ামতের দিন হিসাব নিকাশ হবে, এই কাজের উপরে যাদের বিশ্বাস আছে, সেই সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সমস্ত কাজগুলো মুসলমানরা বর্জন করে চলবে। মুসলমানদের ভিতরে যেন এই স্থানগুলো না থাকে।
এবার 1 2 3 করে আমি কয়েকটাই বলে দিচ্ছি, তারপরে শেষ হবে। আল্লাহ তাআলা প্রথম নম্বরে বলেছেন, একে অপরের প্রতি তোমরা ধারণা পোষণ করো না অযথা। 2 নাম্বার, মানুষের পিছনে সিআইডিপনা করো না, তাজাসুসি করো না। 3 নাম্বার হলো গীবত করো না। গীবত 3 প্রকার। একটা হলো গীবত যার দোষ আছে তার অবর্তমানে অন্যের কাছে বর্ণনা করা, এটা হলো গীবত। তার দোষ নাই তবু তাকে দোষারোপ করে অন্য জায়গায় বর্ণনা করা, এটা হলো বহতান, অপবাদ দেওয়া। আর 2 জন মানুষের ভেতরে শান্তি ভঙ্গ করার জন্য, 2 জনের মাঝে শত্রুতায় তৈরি করার জন্য একজনের কথা আরেকজনের কাছে বলে, আর আরেকজনের কথা ঘুরিয়ে আবার তার কাছে উল্টো করে বলে, এই অভ্যাসগুলো যাদের, সেটাকে বলে চুগলখড়ি। এই চুগলখোর আর গীবতের জন্য কবরের আযাবের হাদিসটা এসছে। তো যাই হোক, এই সমস্ত অভ্যাস কোন মুসলমানের ভিতরে থাকবে না। যদি কারো কাছে থাকে, কাউকে বলার দরকার নেই, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে এর জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা বাকি জীবনটা এই সমস্ত পাপাচার থেকে মুক্ত জীবন যাপন করতে সাহায্য করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দোষ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইবাদুল্লাহ।